সালাউদ্দিন আইয়ুবী ও জেরুজালেমের বিজয়। সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব, ইতিহাস তাকে চেনে সালাউদ্দিন আইয়ুবী নামে। 1137 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের তিকরিতে তার জন্ম। তার বাবা ছিলেন একজন কুর্দি বংশোদ্ভূত এক সাহসী সেনানায়ক, যিনি নিজেও ইসলামী সেনাবাহিনীতে কাজ করতেন। শৈশবে সালাউদ্দিন কোনো রাজা বা বীরের মতো ছিলেন না, বরং তিনি ছিলেন মৃদুভাষী, ধর্মপরায়ণ ও লাজুক প্রকৃতির। তার বাবা শৈশবে কেটেছে তার জ্ঞান অর্জন ও কুরআন শিক্ষার মধ্য দিয়ে। তিনি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও সাহাবীদের জীবন থেকে। 11 শতকের শেষ ভাগে ক্রুসেডাররা খ্রিস্টান ইউরোপ থেকে এসে জেরুজালেম দখল করে নেয়। বাইতুল মুকাদ্দাস রক্তে রঞ্জিত হয়, মুসলমানদের হত্যা করে, মসজিদ আকসাকে অপবিত্র করে, তারা সেখানে গির্জা তৈরি করে। এটি ছিল ইসলামের জন্য এক কঠিন সময়। বিভিন্ন মুসলিম শাসকদের মধ্যে ঐক্যের অভাব ছিল। কেউ কেউ নিজ রাজত্ব নিয়ে ব্যস্ত, আবার কেউ ক্ষমতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত। এই মুহূর্তে আল্লাহ ইসলামের পতাকা সমুন্নত রাখার জন্য প্রেরণ করেন একজন সাহসী বীর, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। শুরুতে সালাউদ্দিন ছিলেন একজন সাধারণ সেনা। তিনি নুরউদ্দিন জঙ্গির সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, বিনয়ী এবং আল্লাহভীরু একজন মুসলিম। অল্প দিনেই তার কৌশল, বিচার, বিবেচনা ও নেতৃত্ব সকলের নজর কাড়ে। নুরউদ্দিন জঙ্গির মৃত্যুর পর পরিস্থিতি জটিল হয়ে পড়ে। তখন সালাউদ্দিন কৌশলে মিশরের ফাতেমি খেলাফতের পতন ঘটায় এবং মিশরের ভিন্ন ধর্মাবলম্বী শাসককে একত্রে ইসলামী নেতৃত্বে আনেন। তিনি খেলাফতের প্রতি আনুগত্য ঘোষণা করে একে একে সুদৃঢ় ভিত্তিতে দাঁড় করান। সালাউদ্দিন ছিলেন একজন অভূতপূর্ব শাসক। তিনি রাজকীয় অভিজাত্য বিশ্বাস করতেন না। তাকে প্রসাদে নয়, সেনাবাহিনীর মাঝে, ঘোড়ার পিঠে, যুদ্ধের ময়দানে দেখা যেত। তিনি রাতে ঘুমাতেন না, কখনো কোরআন তেলাওয়াত করতেন, কখনো নামাজ পড়তেন, আবার কখনো নিজের সেনাদের খবরাখবর নিতেন। তার চরিত্রের সবচেয়ে অনন্য দিক ছিল তার তাকওয়া ও আল্লাহভীরু। তিনি কখনো যুদ্ধ শুরু করতেন না নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা ছাড়া। তিনি বলতেন, আমি বিজয়ের জন্য যুদ্ধ করি না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করি। সালাউদ্দিন মুসলিমদের এক করার লক্ষ্যে কাজ শুরু করলেন। মিশর, সিরিয়া, হালব, একে একে বিভিন্ন মুসলিম এলাকা তার নেতৃত্বে একত্রিত হল। তিনি মুসলমানদের অন্তদ্বন্দ্ব নিরসন করে ইসলামী পতাকা তলে আনলেন। তিনি মুসলিমদের বারবার বলতেন, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, নবীজির মেরাজের স্থান, এটি দখলে থাকলে আমরা মুক্ত নয়। বছরের পর বছর যুদ্ধের প্রস্তুতি চলল। সেনা সংগঠন ও অস্ত্র সংগ্রহ, রসদ সরবরাহ এবং ঈমান জাগানো খুতবা। 1187 খ্রিস্টাব্দে হিট্টিন নামক স্থানে সালাউদ্দিন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিলেন, যেটি পরে ব্যাটল অফ হিট্টিন নামে ইতিহাসের অমর হয়ে আছে। যুদ্ধের আগের রাত তিনি নামাজে কাঁদছিলেন, বলছিলেন, হে আল্লাহ, তুমি দেখছো কিভাবে তোমার ঘর অপবিত্র হয়েছে, কিভাবে তোমার বান্দারা ধ্বংস হয়েছে। আমি দুর্বল, আমার শক্তি তোমারই দান। যদি আমি ব্যর্থ হই তাহলে দুনিয়া তোমার দিন নিয়ে কি বলবে। 1187 সালের জুলাই মাসের সেই দিন সালাউদ্দিনের নেতৃত্বে মুসলিম বাহিনী ও খ্রিস্টান ক্রুসেডার বাহিনীর মুখোমুখি হয়। ক্রুসেডাররা ছিল সাহসী কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ও গমনে পিপাসায় ক্লান্ত। সালাউদ্দিন কৌশলের খাটিয়ে তাদের পানির পথ
বন্ধ করে দেয়। যুদ্ধ শুরু হয় এবং মুসলিম সেনারা জান দিয়ে যুদ্ধ করল। আল্লাহর কৃপায় মুসলিমরা জয়ী হয়। প্রায় পুরো ক্রুসেডার বাহিনী ধ্বংস হয়। বহু বছর পর মুসলিম বাহিনী পায় জয়ের আত্মবিশ্বাস। হিট্টিনের যুদ্ধের কয়েক মাস পর 2 অক্টোবর 1187 সালে সালাউদ্দিন ও তার বাহিনী প্রবেশ করেন জেরুজালেম শহরে। সেই শহরে যেখানে 88 বছর আগে মুসলমানদের গলা কেটে হত্যা করা হয়েছিল। আজ সেই শহরে ফিরে এসে ইসলামের কোলে। তবে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় ছিল সালাউদ্দিন প্রতিশোধ নেয়নি। তিনি বললেন, নবীজির আদর্শই আমার আদর্শ। আমি রক্ত চাই না, আমি শান্তি চাই। তিনি খ্রিস্টান নারীদের, শিশুদের নিরাপদে শহর ছেড়ে যাওয়ার অনুমতি দেন। বহু মানুষ ইসলাম গ্রহণ করে। কেউ কেউ বলেন, ইতিহাসে এমন দয়ালু বিজয় কখনো দেখা যায়নি। সালাউদ্দিন কখনো কোনো মন্দির ধ্বংস করেনি, তার উপাসনাস্থল অপবিত্র করেনি, এমনকি শত্রু চিকিৎসার ব্যবস্থাও করে দিয়েছেন। একদিন তার একজন সেনা বলল, হুজুর, এই লোকেরা তো আমাদের ভাইদের হত্যা করেছিল। সালাউদ্দিন বললেন, তারা যেমন করেছিল আমরাও যদি তাই করি, তবে আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য থাকবে কি? 1193 সালে মাত্র 55 বছর বয়সে সালাউদ্দিন অসুস্থ হয়ে পড়েন। তার সাথে ছিল না কোনো রাজকীয় সম্পদ, ছিল না কোনো প্রসাদ। তিনি নিজের জীবনের সমস্ত সম্পদ মানুষের সেবায়, যুদ্ধের প্রস্তুতিতে এবং গরিবের জন্য ব্যয় করেছেন। যুদ্ধের আগে তিনি বলে যান, আমার জীবনে যদি কোনো ভালো কাজ থাকে তবে আল্লাহ যেন তা কবুল করে। আমি চাই না যে আমার নামে কোনো গর্ব হোক। আমি চাই যেন আমাকে শুধু একজন আল্লাহর দাস হিসেবে মনে রাখা হয়। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি আমাদের শিখিয়েছেন, শক্তি ও নেতৃত্ব শুধুমাত্র যুদ্ধের জন্য নয়, বরং ন্যায় ও দয়ার জন্য। একজন প্রকৃত মুসলিম শুধু নামাজ পড়ে না, বরং সমাজের আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে। ইসলাম কখনো প্রতিশোধ ধর্ম নয়, বরং এটি শান্তির, ন্যায়ের এবং মানুষের সম্মানের ধর্ম। সালাউদ্দিন আইয়ুবীর জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শেখায়, যদি অন্তরে তাকওয়া থাকে আর হাতে ঈমানের তলোয়ার, তবে ইতিহাস একটা মানুষকে হিংস্র বানিয়ে তোলে।